এবার মাতাবাড়িতে রিলস ভিডিও বানালে বড় বিপদ। মাতাবাড়ি মন্দির থেকে জানিয়ে দেওয়া হলো বড় ঘোষণা। মায়েদের উদ্দেশ্য হচ্ছে, ছোট ছোট বোনদের উদ্দেশ্য হচ্ছে, আপনারা মন্দির চত্বরে কোনো প্রকার নিজ মোবাইল দিয়ে বা অন্য মোবাইল দিয়ে রিলস ভিডিও তৈরি করবেন না। অশ্লীল অঙ্গভঙ্গি দেখিয়ে রিলস বানালেই দিতে হবে বড় অঙ্কের জরিমানা। মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির ত্রিপুরা তথা ভারতবর্ষের একটি অন্যতম তীর্থস্থান, যেখানে প্রত্যেক দিন হাজার হাজার দর্শনার্থী এবং পুণ্যার্থীরা আসেন মাকে দর্শন ও পুজো দেওয়ার জন্য। মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মের মানুষ আসেন এবং মায়ের কৃপা লাভ করেন। মাতা ত্রিপুরা সুন্দরী আজ গোটা বিশ্বে পরিচিত ওনার মহিমায়, যার জন্য বারংবার দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজনৈতিক দলের শীর্ষ নেতা থেকে শুরু করে টলিউড বলিউডের তারকারাও আসল মায়ের আশীর্বাদ পাওয়ার লক্ষ্যে। মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের এত খ্যাতি থাকা সত্ত্বেও বর্তমানে মাতাবাড়িতে কিছু উশৃঙ্খল মহিলা এবং অবুঝ মেয়ে ছেলেরা আজ আস্থার জায়গাকে করে ফেলেছেন নোংরামি পরিবেশ। দুঃখজনক হলেও সত্যি যে গত বেশ কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে মাতাবাড়িতে পূজা শেষে অশ্লীল গানে অশ্লীল অঙ্গভঙ্গিতে রিলস বানিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার চেষ্টা চালাচ্ছে, যার ফলে সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে ধর্মপ্রাণ মানুষজনদের মধ্যে। যারা এই ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড করছেন মাতাবাড়িতে এসে তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন হিন্দু কিংবা মুসলিম সকল ধর্মের মানুষজন। এই প্রতিবাদ এবং সোচ্চার দেখে এবার কড়া পদক্ষেপ নিল মাতাবাড়ি মন্দির কমিটি। শনিবার সকাল থেকে বারংবার মাইকিং করে দর্শনার্থীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন মন্দির কমিটি, যেখানে বলা হয়েছে মাতাবাড়িতে এসে যদি অশ্লীল ভিডিও বানানো হয় বা এই ধরনের ভিডিও যদি সামাজিক মাধ্যমে দেখতে পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে, পাশাপাশি মোটা অঙ্কের জরিমানাও আদায় করা হবে। মন্দির কমিটির এই ধরনের সিদ্ধান্ত সামনে আসছে সকলেই ধর্মপ্রাণ মানুষজনরা খুশি। মাতাবাড়িতে পুজো দিতে এসেছে এবং পুজো দিবে সেটা স্বাভাবিক, তবে পুজো শেষে অশ্লীল ভিডিও বানাবে তা কোনোভাবেই মানা যায় না। তাই সাধারণ মানুষের দাবিকে মান্যতা দিয়ে মাতাবাড়ি মন্দির কমিটি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে। শুধু ভিডিও নয়, আরো অনেক ক্ষেত্রেই লাগু করেছেন নতুন বিধিনিষেধ, যা সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাতাবাড়ি মন্দিরের ম্যানেজার মানিক দত্ত বললেন। ঘোষণা করছেন যে এই ধরনের রিলস ভিডিও বা আপত্তিকর ভিডিও বানালে আপনারা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। তো মূলত এই বিষয়টা মানে কিভাবে আপনাদের সামনে আসলো যে মাতাবাড়িতে এই ধরনের রিলস বানাচ্ছে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখছি কিছুদিন যাবৎ অশ্লীল সঙ্গী ভঙ্গিতে কিছু রিলস ভিডিও বানানো হচ্ছে, তার জন্য আমরা প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। আচ্ছা, যারা এই ধরনের রিলস আপনাদের বারণ করা সত্ত্বেও তৈরি করবেন তাদের বিরুদ্ধে কি কোনো আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে? দেওয়া হচ্ছে যাতে ভিডিও না বানানো হয়, তারপরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে প্রশাসন। পাশাপাশি মাতাবাড়ি মন্দিরে পুজো দিতে আসা এক পুণ্যার্থী তথা ভারতের জনতা পার্টি দলের গোমতীর জেলার সাধারণ সম্পাদক উত্তম দে কি বললেন এ বিষয়ে শুনুন। রিলস ভিডিও ব্যান্ড করেছে বা নিষিদ্ধ করেছে মাতাবাড়িতে, তো কি বলবেন এই বিষয়ে? মাতাবাড়ি কর্তৃপক্ষের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমরাও লক্ষ্য করছি গত কয়েকদিন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিছু আপত্তিকর গান দিয়ে আপত্তিকর অঙ্গভঙ্গি করে রিলস ভিডিও বানানো হচ্ছে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রিলস ভিডিও বানানো যেতে পারে, যে কোনো ভিডিওকেই রিলস তৈরি করা যেতে পারে, কিন্তু আপত্তিকর গান দিয়ে আপত্তিকর অঙ্গভঙ্গি করে রিলস ভিডিও বানানো এটা ঠিক না। আমিও যারা দর্শনার্থী আসে তাদেরকে অনুরোধ করবো এই ধরনের অঙ্গভঙ্গি করে অশ্লীল গান দিয়ে এরকম ভিডিও না করার জন্য, এবং প্রশাসনিকভাবে মন্দির কর্তৃপক্ষ যে ব্যবস্থা নিয়েছে তাকে আমি সাধুবাদ জানাই। মাতাবাড়িতে অশ্লীল ভিডিও বানানো নিয়ে মাতাবাড়ি মন্দিরের এক পুরোহিত বলেন, এটি হলো সতীর 51 পীঠের এক পীঠ, এখানে এই ধরনের কার্যক্রম কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। মাতাবাড়িতে ইদানিং সময় দেখি যে অশ্লীল অঙ্গভঙ্গিতে বিভিন্ন রিলস ভিডিও বানাচ্ছে যারা দর্শনার্থীরা আসে, মাতাবাড়ি পুরোহিত হিসাবে কি বলবেন? সতী 51 পীঠের এক পীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। এই মন্দিরে বিভিন্ন ভক্তরা আসে মাকে দর্শন করার জন্য, মাকে পুজো দেওয়ার জন্য। তো আমরা কিছুদিন যাবৎ আমরা ফেসবুকের মাধ্যমে দেখছি যে কিছু রিলস আমাদের মা ও বোনরা করে ওরা ফেসবুকের মাধ্যমে পোস্ট করছে। তো ওই রিলসগুলো না করাটাই ভালো, কারণ এটা একটা সতীর 51 পীঠের এক পীঠ। এই পীঠস্থানে আমরা মাকে দর্শন করব এবং মাকে পুজো দেওয়ার জন্য আসি, সেটা করলেই ভালো হয়। রিলসগুলো আমরা না করলেই ভালো, কারণ ওইগুলো করলে মার যেই সতীর যে রূপগুলা বিভিন্ন হিন্দি গানের মাধ্যমে প্রকাশিত হচ্ছে, ওটা না করেই ভালো। ব্যুরো রিপোর্ট, গোমতী এক্সপ্রেস।